হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজ আমরা ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক কিভাবে করে তা দেখব। তো ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে গুগলে ডিরেক্টরি সাবমিশনগুলো খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য অবশ্যই আমাদেরকে গুগলে ডিরেক্টরি সাবমিশন লিখে সার্চ করতে হবে। তো আমি এখন লিখতেছি, আপনারা এটা ফলো করবেন। ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট। তো আমি গুগলে সার্চ করলাম ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট লিখে। তো এখানে অনেকেই অনেকগুলো সাইট প্রোভাইড করতেছে। কেউ 2000 প্লাস, কেউ 200 প্লাস, কেউ 600 প্লাস। তো আমি এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম। তো লিঙ্কে ক্লিক করার পর তো আমি এখানে দেখতে পারতেছি, নিচে একটু স্ক্রল করি, তারা অনেকগুলো ডিরেক্টরি সাবমিশন সাইট এখানে লিস্ট করে রাখছে। তো আমাদেরকে যেটা করতে হবে, গুণগত মানসম্পন্ন যে সাইটগুলোতে আছে, যে সাইটগুলো ডিএপি ও স্প্যাম স্কোর কম, আমাদেরকে সেই সাইটগুলো বেছে নিতে হবে। তো আমি এখান থেকে একটু খুঁজি যে কোন সাইটে স্প্যাম স্কোর অনেক কম এবং ডিএপি অনেক বেশি। তো আমি একটু খুঁজি। তো আমি এখানে একটা সাইট দেখতে পারতেছি যে www.directoryfree.com। তো আমি এই সাইটটাকে ওপেন করে নেব। নতুন একটা ড্যাশবোর্ড ওপেন করলাম। তো ওপেন করার পর আমরা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এবং আমরা অবশ্যই ব্যাকলিংক করার আগে মজে চেক করে নেব। মজ এক্সটেনশন বারে আমরা ডিএপি এবং স্প্যাম স্কোর চেক করে নেব। তো আমরা এখানে দেখতে পারতেছি যে ডিএ 21, পিএ 53 এবং স্প্যাম স্কোর 1। তো নিঃসন্দেহে এই সাইটটাতে আমরা ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক করতে পারবো। তো আমি এখানে সাবমিট এ সাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা ফিচার আছে, একটা আপনার প্রিমিয়াম আর একটা ফ্রি। তো আমরা সবসময় যারা ব্যাকলিংক করব ফ্রিতে, তারা অবশ্যই রেগুলার লিস্টিং যেটা আছে এইটাতে এটা সিলেক্ট করব। তো এইটা সিলেক্ট করার পর আমার যে ক্যাটাগরি আছে, এক্সাম্পল হিসেবে ধরেন আপনার একটা সাইট আছে, আপনি সেখানে কি করেন, নিউজ আর্টিকেল পোস্ট করেন। তো অনেকের বা অনেক ধরনের সাইট থাকতে পারে। তো আমি এখন যে সাইটটাতে ব্যাকলিংক করব সেটা বায়োগ্রাফি টাইপের ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমি ট্রাই করব যেন ক্যাটাগরিটা বায়োগ্রাফি টাইপের ক্যাটাগরি হয়। তো আমি এখানে এখন খুঁজতেছি। তো এখানে বায়োগ্রাফি ক্যাটাগরিটা নাই। সেক্ষেত্রে আমার যে সাইটটা আছে এটা আমি ওখানে ব্লগ পোস্টও করে থাকি। সেক্ষেত্রে আমি ব্লগস অ্যান্ড ব্লগ পোস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর সাবমিটে রেগুলার সাইটে ক্লিক করব। তারপর আমি কি করব, সাইট টাইটেলটা এখানে বসাবো। তো আমি অলরেডি সাইট টাইটেল বের করে রাখছি। তো আমি এখানে সাইট টাইটেলটা কপি করে নেব। তারপর আমি যে সাইটটাতে ব্যাকলিংক করব সেই সাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমি এখানে ক্যাপশন। তো আমি এখানে caption.com.b লিখে সার্চ করলাম। তো এইটা আমার ওয়েবসাইট। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ব্লগ সেকশনও আছে। এজন্য আমি ক্যাটাগরিটা ওখানে ব্লগ সিলেক্ট করছি। তো আমি এই ওয়েবসাইটটা লিঙ্কটা কপি করে নেব, ইউআরএলটা কপি করে নেব। কপি করার পর আমি এখানে ইউআরএলটা পেস্ট করে দেব। তারপর ডিসক্রিপশন আমি বসাবো এখানে। তো এখানে কিন্তু তারা রিকমেন্ড করছে যে আমরা সর্বোচ্চ 1000 ক্যারেক্টারের এখানে ডেসক্রিপশন বসাতে পারবো। তো আমার অলরেডি একটা বের করা আছে, এটা মেবি 250 ওয়ার্ডের। তো
আমি এখানে এটা বসাইলাম। তারপরে আমাদেরকে কিওয়ার্ড বসাইতে হবে। তো এখানে কিওয়ার্ড বসার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে এখানে তারা বলে দিছে সেপারেট ইজ কিওয়ার্ড পারপাস উইথ এ কমা স্পেস ইটিসি। তো আমাদেরকে কিওয়ার্ড বসার জন্য অবশ্যই দুইটা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে আমি যখন কিওয়ার্ডটা বসাবো এখানে সেপারেট কমা থাকতে হবে। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই কিওয়ার্ড সেকশনে এটা বসাবো। তারপর হচ্ছে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো তারপর নেক্সট স্টেপে আমাদের এখানে বলছে যে ভেরিফিকেশন কোড ক্যাপচা। তো আমাদের যে স্ক্রিনে যে কোডটা আছে এই কোডটা এখানে বসাইতে হবে। তো আমি বসাচ্ছি 3251। তারপর হচ্ছে আমরা অ্যাড ইউআরএল এ ক্লিক করব। তো এখানে তারা বলে দিয়েছে enable to submit caption.com.bd listing because regular listing does not allow to more page for a site already add to directory। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক সাইটে কিন্তু আসলে ফ্রি ডিরেক্টরি সাবমিশন করা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নতুন আরেকটা সাইট সন্ধান করতে হবে। তো আমি এইটাতে যেহেতু হচ্ছে না, তো আমি আরেকটা সাইট খুঁজে বের করতেছি। তো আমি আরেকটু খুঁজতেছি। তো আমি এইটাতে ট্রাই করি। তো এইটাতে হচ্ছে ডিএ হচ্ছে 21, পিএ হচ্ছে 50 and এসএম স্কোর 1%। তো আমরা নিঃসন্দেহে এই সাইটটা তো ব্যাকলিং করতে পারি। তো আমি আবার সাবমিট লিঙ্কে ক্লিক করলাম। এখানে আবার হচ্ছে ক্যাটাগরি দিতে বলতেছে আমাদের। তো আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেব। তো আমি এখানে বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে গো টু নেক্সট টু অপশনে চলে যাব। তারপর এখানে বলছে হচ্ছে লিঙ্ককে যদি আমরা সরাসরি লিঙ্ক টাইপের ব্যাকলিঙ্ক করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে $50 দিয়ে এটা কিনতে হবে, এটা পেইড। সো আমরা পেইডে যাব না, আমরা ফ্রিতে ব্যাকলিঙ্ক করব, এই জন্য আমরা বিজনেসটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে আর্টিকেলটা সিলেক্ট করতে পারেন। তো আমি গো টু নেক্সট স্টেপ 3 তে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আবার সেম সেম অপশনে টাইটেলটা দিয়ে দেবো। তারপর নেক্সট স্টেপে ওয়েবসাইট ইউআরএলটা, তারপর সেম ওয়েতে ডেসক্রিপশন। তো এখানে আমি হচ্ছে ওনার নেমটা দিতে হবে। তো আমি এখানে ওনার নেমটা দিচ্ছি। তারপর হচ্ছে মেইলটা দেবো আমরা অবশ্যই। আমরা এখানে অ্যাড্রেসটা বসাবো। তো বাকি যে অপশনগুলো এখানে বলতেছে যে পোস্টাল কোড, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার। তো আমরা এখানে ফ্যাক্স নাম্বার বসাবো না। তো স্টেট যেটা আছে আমরা স্টেটটা বসাচ্ছি এখানে। তারপর হচ্ছে এখানে আমরা বলতেছে ডু ডু দ্য ম্যাথ, আমাদেরকে এই ম্যাথটা করতে হবে। তো আমরা ম্যাথটা করব। তারপর হচ্ছে আমাদের যে ওদের যে এগ্রিমেন্টটা আছে সাবমিশন রুল এগ্রিমেন্ট, তো আমরা এইটাতে হচ্ছে এগ্রি করব। এগ্রি করার পর কন্টিনিউ করব। আমরা এখানে দেখতে পারতেছি আমাদের ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো কিছু কিছু ব্যাকলিংস আছে এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে। আবার কিছু কিছু ব্যাকলিংক আছে সেটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, অ্যাডমিন যারা আছে তারা হচ্ছে এটাকে পেন্ডিং রাখে। অনেক ওয়েবসাইট ওনার আছে এইটাকে হচ্ছে আপনার দেখা যাবে 7 দিন 24 থেকে 48 আওয়ার্স পর্যন্ত এটাকে পেন্ডিং এ রাখে, তারপরে এটাকে অ্যাপ্রুভ করে। আবার
অনেক সাইট আছে যেগুলোতে আপনার দেখা যায় 7 থেকে 24 দিন পর্যন্ত এটাকে তারা পেন্ডিং এ রাখে, তারপর অ্যাপ্রুভ করে। আবার মান্থলি বেসিক কিছু ওয়েবসাইট আছে, তারা হচ্ছে প্রতি মাসে এগুলো চেক করে যে কতগুলো ব্যাকলিং আমাদের ওয়েবসাইটে হয়েছে। তারা আবার ওইটাকে চেক করার পর মান্থলি ভাবে তারা হচ্ছে ওইটাকে করে, অ্যাপ্রুভ করে। তো এ বিষয়ে ঘাবড়ানোর কিছু নেই। আহ, আপনাদের ব্যাকলিংটি অবশ্যই অ্যাপ্রুভ করবে তারা। তো সেক্ষেত্রে একটু টাইম নিতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।